আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত তৃতীয় অধ্যায় পরিমাপ মেজারমেন্ট, পরিমাপের ইংরেজি মেজারমেন্ট। আজকে আমরা পরিমাপের কয়েকটি অঙ্ক ইংরেজি ভার্সনে আলোচনা করব। যারা ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করে আমাদের সেই বন্ধুদের জন্য এটা অনেক উপকারে আসবে। তো ইনশাল্লাহ এখন আমি শুরু করতে যাচ্ছি অষ্টম শ্রেণীর গণিত চ্যাপ্টার 3 ইংরেজি ভার্সন। তো এখন আমি আমার একটি পেজ শোভন স্যারের গণিত কোচিং, এই পেজ থেকে ednews.shobon আমার ইউটিউব চ্যানেল এর মাধ্যমে অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায় পরিমাপ অর্থাৎ মেজারমেন্ট এর কয়েকটি অঙ্ক আজকে প্রথম পর্বে আলোচনা করব। আজকে আমি প্রথমেই এক্সারসাইজ 3 1 থেকে 9 পর্যন্ত, এগুলো হচ্ছে এমসিকিউ। তো 10 নম্বর থেকে অঙ্ক শুরু। আমরা এখন 10 নম্বর অঙ্কটা একটা পড়ব। বলছে the length of a pond is 60 meters and the breadth is 40 meters. If the breadth of its bank is 3 meters, find the area of bank. অর্থাৎ এটার বাংলাটা বোঝার জন্য আমাদের বাংলাদেশের ভাইরা যারা ইংরেজি ভার্সনে পড়াশোনা করি তাদের জন্য এই ক্লাসটা, বাংলাটাও যাতে সহজে বুঝতে পারে এই জন্য আমি বাংলা প্রশ্নটাও সামনে রেখেছি যাতে বাংলা প্রশ্নটা বুঝতে পারে। অর্থাৎ এই যে একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল কত? তো এটা হচ্ছে তার বাংলাটা। এখানে পুকুরটা হচ্ছে আয়তাকার। এখন আমরা 10 নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করব, এর সমাধান দিব। ইংরেজি ভার্সনটা হচ্ছে এরকম: The length of a pond is 60 meters, অর্থাৎ একটা পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 60, breadth is 40 meters, অর্থাৎ প্রস্থ 40। তাহলে অবশ্যই পুকুরটা আয়তাকার। পুকুর সাধারণত আয়তাকারই হয়, তবে বর্গাকারও হতে পারে। বর্গাকার পুকুর খুব কম, বাংলাদেশে আয়তাকার পুকুরই বেশি। If the breadth of its bank is 3 meters, অর্থাৎ পুকুরের পাড়ের বিস্তার যদি 3 মিটার হয়, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ব্যাঙ্ক, পাড়ের ক্ষেত্রফল কত? তো আমরা এখন 10 নম্বর অঙ্কের সমাধান দেখব ইনশাল্লাহ। সমাধানটা হচ্ছে এরকম: given the length of the pond equal 60 meter, এটা দেওয়া আছে given। আরেকটা দেওয়া আছে given the breadth of the pond 40 meters. সুতরাং the area of the pond, আমরা পুকুরের ক্ষেত্রফল কি জানি? আমরা জানি লেন্থ ইন্টু ব্রেথ, অর্থাৎ দৈর্ঘ্য পূরণ প্রস্থ, বর্গমিটার অর্থাৎ স্কোয়ার মিটার। তাহলে 60 আর 40 গুণ করলে যা হচ্ছে সেটা হচ্ছে 2400 স্কোয়ার মিটার। পরে লিখলাম দ্য লেন্থ অফ দ্য পন্ড ইজ ইনক্লুডিং ইটস ব্যাঙ্ক, অর্থাৎ পার সহ পুকুরের প্রস্থ। তাহলে আমাদের প্রশ্নে পার ব্যাঙ্ক দেওয়া ছিল 3, তো একটা পুকুরের দৈর্ঘ্য তো 2টা, লেন্থ তো 2টা দিক, তাহলে 2 দিকটা 3 দোকানে কত? 6। আচ্ছা, তাহলে 60-র সাথে 3 × 2
3 ইন্টু 2 তাহলে কত 6, আমার দৈর্ঘ্য ছিল কত 60 আর যোগ হলো 6 হলো 66। নেক্সট, দ্য ব্রেথ অফ দ্য পন্ড ইনক্লুডিং ইটস ব্যাক, অর্থাৎ পার্শ্ব পুকুরের প্রস্থ, এবং পুকুরের প্রস্থ ছিল কত 40, আর পুকুরের প্রস্থের দুই দিক দিয়ে পার 3 3 করে থাকলে 3 দুগুণে 6, অর্থাৎ 40 + 6 = 46 মিটার। তাহলে এটা হলো আমার পার সহ ইনক্লুডিং দ্য ইটস ব্ল্যাক, পার সহ পুকুরের দৈর্ঘ্য হচ্ছে কি কত 66 আর প্রস্থ হচ্ছে 46। এরিয়া অফ দ্য পন্ড ইনক্লুডিং ইটস ব্ল্যাক, তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে, দুটো গুণ করলে 3036 স্কোয়ার মিটার। আমাদের প্রশ্নে কি চাওয়া ছিল, আমাদের প্রশ্নের চাওয়াটা ছিল এরকম, কি চাইছিল, ফাইন্ড দ্য এরিয়া অফ ট্যাঙ্ক, অর্থাৎ পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত। তাহলে আমাদের কি পাইলাম, পুকুরের পাড়ের ক্ষেত্রফল পাইলাম, আমাদের প্রথম ক্ষেত্রফল ছিল 2400, অর্থাৎ 2400। এখন পার সহ ক্ষেত্রফল 3036, অর্থাৎ 3337, এটা হচ্ছে পার সহ। এরিয়া অফ দ্য ব্যাংক, পারের ক্ষেত্রফলটা পাইতে গেলে আমার পরের ক্ষেত্রফলটা থেকে আগের ক্ষেত্রফলটা কী করতে হবে, মাইনাস করতে হবে। মাইনাস করে গেলে কী পাইলাম, 636 স্কোয়ার মিটার। 10 নম্বর অঙ্ক আমাদের শেষ। এবার আমরা 11 নম্বর অঙ্কে যাব। 11 নম্বর প্রশ্নটা হচ্ছে এরকম, দ্য এরিয়া অফ এ রেক্টেঙ্গেল ইজ 10 acres, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 10 একর, and its length is 4 times the breadth, অর্থাৎ এটার দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 4 গুণ। হোয়াট ইজ দ্য লেংথ অফ দ্য রেক্টেঙ্গেল ইন মিটার্স, অর্থাৎ আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কত। এটার বাংলাটা বুঝলে তোমাদের জন্য আরও সহজ হবে, এই জন্য বাংলা ভার্সনের প্রশ্নটা আমি সামনে রাখলাম। প্রশ্নটা হচ্ছে এরকম, 11 নম্বর, আয়তকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর, তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, ক্ষেত্রটির দৈর্ঘ্য কত। তো এখন আমরা প্রশ্নে যাই, প্রশ্নটা দেখলাম, সমাধানে যাই। 11 নম্বর, লেট, মনে করি, দ্য ব্রেথ অফ এ রেক্টেঙ্গেল ইকুয়াল এ অর এক্স, যাই ধরি আমরা, তাহলে এর প্রস্থ যদি এ হয় তাহলে দৈর্ঘ্যটা হবে 4 গুণ, অর্থাৎ লেন্থ হবে 4a অথবা 4x, যে অক্ষরে আমরা কাজটা করব। সুতরাং দ্য এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল, অর্থাৎ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, লেন্থ গুণ কত, লেন্থ ইন্টু ব্রেথ। লেন্থ হলো 4a আর ব্রেথ হলো এ, তো এ আর এ গুণ করলে স্কোয়ার, সাথে আছে 4, পাশে লিখতে হবে স্কোয়ার মিটার। উইনো, আমরা জানি 1 একর সমান 4046.86 স্কোয়ার মিটার। সো 10 একর সমান, এটার সাথে 10 ইন্টু হবে, ইন্টু করলে আমি পাইলাম 4046.86 স্কোয়ার মিটার। এসি, অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য কুয়েশন অর অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন, যাই লিখি আমরা। তো এখানে আমরা ক্ষেত্রফল পাইছি 4 স্কোয়ার, আর এখানে ক্ষেত্রফল পাইছি 4000 40,468.6। তো এখন আমরা লিখলাম ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল, অর্থাৎ এই এরিয়া ইকুয়াল ওই এরিয়াটা, দুইটা এরিয়াটা আমরা অ্যাকর্ডিং টু দ্য কোয়েশন নিয়ে আসলাম। 4
4046 8.6কে ক্যালকুলেটরের সাহায্যে ভাগ করলে আমরা 1011 7.15 পাবো। আর স্কোয়ারটা চেঞ্জ হলে রুট হয়ে যায়, তো ওইদিকে গিয়ে রুট হলো, আমরা ক্যালকুলেটর থেকে আরেকটা চাপ দিয়ে রুট করে আমরা একটা মান পাইলাম 100.584। তো আমাদের প্রশ্ন কী চাওয়া ছিল? দ্য লেন্থ অফ দ্য রেক্টেঙ্গেল, অর্থাৎ আয়তক্ষেত্রে বা আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্যটা কত। তো সো আমাদের দৈর্ঘ্যটা ছিল কি, হোয়াট ইজ দৈর্ঘ্য? দৈর্ঘ্য ছিল 4a। আমরা এর মান কি পেলাম? 100 পয়েন্ট সামথিং। তাহলে এর জায়গায় আমরা লিখবো 100 পয়েন্ট সামথিং, বড় করে দেখাই। এ আছে যেখানে 100.584 হলো সেখানে, 4 ইন্টু এই মানের সাথে 4 গুণ করলে যা পাইলাম 402.34। এটি আমাদের 11 অর্থাৎ 11 নম্বর প্রশ্নের উত্তর। এখন আমরা চলে যাব 12 নম্বর প্রশ্ন। তো আমাদের 12 নম্বর প্রশ্নটা কী ছিল একটু দেখি। 12 নম্বর প্রশ্নটা হচ্ছে দ্য লেন্থ অফ এ rectangular house is 1.5 time its breadth। এর অর্থ হচ্ছে একটা আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। লেন্থ দৈর্ঘ্য, ব্রেথ প্রস্থ, 1/2 অর্থাৎ 1.5 গুণ, এক সমস্ত 2 ভাগের 1। If the area of the house is 216 square meters হলে what is its perimeter? পেরিমিটার মানে পরিসীমা কত। তো এটা আরও সহজে বোঝার জন্য আমরা বাংলা ভাষণ থেকে বাংলাতে ডাকটা একটু পড়ে নেই। কিন্তু এইদিকে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত। তাহলে এখন আমরা 12 নম্বর অঙ্কের উত্তরটা দেখব। মনে করি দ্য ব্রেথ অফ রেক্টেঙ্গেল হাউস ইকুয়াল x মিটার। রেক্টেঙ্গেলটা আমি সংক্ষেপে লিখছি REC, আপনারা পুরাটা লিখবেন। আচ্ছা, দ্য লেন্থ অফ দ্য রেক্টেঙ্গেল হাউস, ব্রেথ যদি অর্থাৎ প্রস্থ যদি x হয়, লেন্থ অর্থাৎ দৈর্ঘ্য হবে 1.5 গুণ কার? x এর, অর্থাৎ ব্রেথের, প্রস্থের। x ইকুয়াল 1.5, এক সমস্ত 2 ভাগের 1। তো আমরা সমস্ত ভাঙাই, সমস্তের সাথে নিচেরটা গুণ উপরেরটা যোগ, 2 কে 2 আর উপরের 1 যোগ করলে 3, 3 সাথে x গুণ হবে 3x/2। ইট ইজ লেন্থ। সুতরাং দ্য এরিয়া অফ রেক্টেঙ্গেল হাউস, অর্থাৎ আয়তকার ঘরের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, লেন্থ ইন্টু ব্রেথ। তো আমি লেন্থ হচ্ছে 3x/2 ইন্টু ব্রেথ হচ্ছে x স্কোয়ার, বাকি সব ঠিকই আছে। এবার অ্যাকর্ডিং টু দ্য কুয়েশন, ইট ইজ ক্ষেত্রফল, দ্যাট ইজ ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটা আমরা পাইছি আর এই ক্ষেত্রফলটা বইয়ে দেওয়া আছে। আচ্ছা, এই ক্ষেত্রফলটা যদি বইয়ে দেওয়া থাকে তো 2 এর সাথে গুণ হবে 216, গুণ পরে আমরা কী পাইলাম 432, 432 পাইলাম। পরে 3 এখানে ইন্টু এখানে গিয়ে ডিভাইডেড, অর্থাৎ ভাগ হয়ে যাবে, ভাগ করলে আমরা 144 পাইলাম। তো এখানে স্কোয়ার আছে, স্কোয়ারটা জায়গা বদল করলে কী হয়ে যাবে? রুট হয়ে যাবে। তো 144কে রুট করলে 12 হয়, অর্থাৎ 12 হয়। দ্য পেরিমিটার অফ দ্য রেক্টেঙ্গেল হাউস, অর্থাৎ আয়তকার ঘরের ক্ষেত্রফলের সূত্রটা আমাকে লিখতে হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ লেন্থ প্লাস ব্রেথ। আমি L প্লাস P লিখছি, আপনারা পূর্ণাঙ্গটা লিখতে পারেন। তো 2 এর জায়গায় 2, L এর জায়গায় L এর মান, প্লাস B এর জায়গায় X, B এর মান। এখন x এর মান হচ্ছে 12, আবার x এর মান 12 কে 2 দিয়ে কাটলে 6, 3 6 18, 18 সাথে 12 যোগ করলে 30, 30 আর 2 গুণ করলে 60। অর্থাৎ আমাদের পরিসীমা হচ্ছে কত?
আমাদের পরিসীমা হচ্ছে 60 মিটার। তো এই পর্যন্ত আমরা 3টা অঙ্ক বুঝলাম। এই 3টা অঙ্ক আমি আবার পিছন থেকে দিচ্ছি। যাদের অঙ্কটা খুবই প্রয়োজন তারা একটা স্ক্রিনশট দিয়ে নেবেন। এই জন্য প্রত্যেকটার জন্য আমি কয়েক সেকেন্ড সময় দিলাম স্ক্রিনশট দেওয়ার জন্য, এবং 10-এর জন্য দিলাম একটু সময়, 11-এর জন্য দিলাম একটু সময়, 12-এর জন্য দিলাম একটু সময়। এবার আমরা 13 নম্বর প্রশ্নে চলে যাব। আমরা ইংরেজি ভার্সনে যাব। আমাদের ইংরেজি ভার্সনটা হচ্ছে এরকম, ডাকতে পড়ব আগে। The base of a triangular region is 24 meters. The height is 15 meter and 40 centimeter. Find the area. অর্থাৎ বাংলাটা হচ্ছে এরকম, একটি ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ভূমি 24, উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? অর্থাৎ আমাদের ক্ষেত্রফলটা চাইছে। এখন আমরা 13 নম্বর অঙ্কের সমাধানে যাব। আমাদের 13 নম্বর অঙ্কটা হচ্ছে এরকম, আমরা এখন 13 না, আমরা এখন 14 নম্বরটা বুঝবো। 13 নম্বর অঙ্কটা এখানে নাই, তাই আমরা 14 নম্বর অঙ্কটা বুঝবো। আচ্ছা, 14 নম্বর প্রশ্নটা একটু বলি। The length of a rectangle is 48 meters. Its breadth is 32 meters 80 centimeter. There is a 3 meters wide hood around outside. বাইরে দিয়া 3 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। What is the area of the road? অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল কত? যদি আমি বাংলাটা বলি, বাংলাটা হবে এরকম, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ 32 মিটার 80 সেন্টিমিটার, ক্ষেত্রটির বাইরে চারদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? আমরা এখন 14 নম্বরের সমাধানটা দেখব। নম্বরটা অনেকটা দোষের মতোই, অনেকটাই। Given the length of the rectangle 48 meter, the breadth of the rectangle 32.80. পয়েন্টের আগেরটা হচ্ছে মিটার, পয়েন্টের পরটা হচ্ছে সেন্টিমিটার, একসাথে লিখলে মিটার। অর্থাৎ টাকা আর পয়সা একসাথে লিখলে টাকা লেখা যায় পিছনে। ধরেন 32 টাকা 80 পয়সা, তাহলে আমরা 32.80 টাকা লিখি, কোনো পয়সা লিখি না। এরকমই সেন্টিমিটার এখানে আছে কিন্তু টাইটেলটা মিটার হবে। দ্য এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেলের ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দুটো গুণ করলাম, পাইলাম 1574.4 স্কোয়ার মিটার। এখন আমরা বাকি অংশ চলে যাব। দ্য লেন্থ অফ দ্য রেক্টেঙ্গেল উইথ দ্য রোড, লেন্থ অফ দ্য রেক্টেঙ্গেল উইথ দ্য রোড, অর্থাৎ রাস্তা সহ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ছিল 48, রাস্তা আছে 3, রাস্তা দৈর্ঘ্যটা তো 2 দিক দিয়ে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 2 দিক দিয়ে, তাহলে 3 যেহেতু 2 দিক দিয়ে 2 গুণ 3 গুণে 6, 6 আর 48 মিলে 54 বাস। এবার দ্য ব্রেথ অফ দ্য রেক্টেঙ্গেলের প্রস্থ ছিল 32.80, আবার রাস্তা আছে 3, 2 পাশ দিয়ে, 3 দুগুণে 6, 6 আর 32 যোগ করলে কত? 38। তো এটা হচ্ছে আমাদের নতুন দৈর্ঘ্য, এটা হচ্ছে নতুন প্রস্থ, সুতরাং নতুন ক্ষেত্রফল। দ্য এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল, দৈর্ঘ্য গুণ প্রস্থ, পাইলাম 2095.2 স্কোয়ার মিটার। এরিয়া অফ দ্য রুট, তাহলে রুটের ক্ষেত্রফল কত?
এখনকার ক্ষেত্রফলটা লাস্টের ক্ষেত্রফলটা বড় আর ফার্স্টের ক্ষেত্রফলটা ছোট, তাহলে আমরা প্রথম ক্ষেত্রফল থেকে দ্বিতীয় ক্ষেত্রফল থেকে প্রথম ক্ষেত্রফলটা মাইনাস করলে যেটা পাবো সেটাই রাস্তার ক্ষেত্রফল। এই প্রশ্নটা টোটালটা একবার দেখা যাক। আমাদের স্ক্রিনশট দেওয়ার জন্য আমি প্রশ্নটা আবার দিলাম। 14 স্টার্টিং অংশটা হচ্ছে এইটুকু, এখানে একটা স্ক্রিনশট নিয়ে নেন। লাস্ট অংশটা হচ্ছে এইটুকু। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে। ইনশাল্লাহ আগামী ক্লাসে বাকি অঙ্কগুলো নিয়ে আসবো। ednews.suman আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমার চ্যানেলের সাথে সবসময় থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ভিউ। আপনাদের কাছে আশা করছি। আজকে আমার ক্লাস এই পর্যন্ত রেখে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা।